কোনো কর্তৃত্ব নেই। হে দয়ালু রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়েত দান করো। তিনি অবুঝের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আর অহংকারের সাথে তার অবাধ্যদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছেন। হে মাবুদ, তুমি তার দিলকে সাফ করে দাও এবং তার মধ্যে বুঝ পয়দা করে দাও, তার ভুলকে ভেঙে দাও। হে রব্বুল আলামিন, আমার স্বামী নির্বোধ ও বোকা। তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদৌলতে সে তার ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে। আমরা তোমারই সৃষ্টি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও। হে দয়াময়, মেহেরবানি করে আমার এই গভীর রাতের ফরিয়াদ তুমি কবুল করো। এভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা গুনগুন করে নিজের জন্য, নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রানাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তার এই করুণার কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল, আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ফরিয়াদের কিছু কথাও শুনে ফেলল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই ইবাদত বন্দেগী ও আল্লাহর কাছে ফরিয়াদ দেখে ফেরাউন রাগান্বিত হয়ে উঠল এবং সে হযরত আসিয়াকে বলল, হে আসিয়া, তুমি সীমা অতিক্রম করেছ। তুমি আমার স্ত্রী, আমার ঘরে বাস করো, আমার খানাপিনা খাও, আর তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য খোদার ইবাদত করছো। এটা বড়ই অসহনীয় ব্যাপার। আমি তোমাকে বারবার হুঁশিয়ার করেছি, তুমি আমার হুঁশিয়ারের কোনো মূল্য দিচ্ছ না। এর কারণ কি? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা মিনতি করে বললেন, স্বামী আমার, আমি আপনার একজন দাসী। আমার কাজ আপনার সেবা করা, সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা। আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি। আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না। ফেরাউন বলল, আমি তোমার ওইসব কথা শুনতে রাজি নই। আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট। আমি আর সহ্য করব না। তুমি সাবধান হয়ে যাও। এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম। আমি আবার বলছি, তোমার মুখে যেন আমি আর মুসার খোদার নাম না শুনি। হযরত আসিয়া বললেন, স্বামী, আপনি মিশরের অধিপতি। মিশরের জনসাধারণ আপনার আইন মেনে চলে। আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই, তা আমি জানি। তথাপি আপনি কেমন করে যেন একটু অবুঝের মতো কথা বলছেন। আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন?